যারা মাদক বিক্রি কইরা বাড়ি গাড়ি করছো তা করে দেখ কত বড় একটা ডায়লগ দিল। বাড়ি ছাইরা বউ বাচ্চা লইয়া যাইতে গা কইছে এই বড় ভাই দেখো। তোর বাড়িটা কয়তালা এটা বল না। দেখি ইমামতি করে বাড়ি করছস, তুই মাদক বেচছস, মানুষের পোলাপান নষ্ট করছস। কালকে আমার পোলা খাইবো না গ্যারান্টি কি? তুই এলাকায় ঢুকতে পারবি না। বাস তোর কথা শেষ, তোর বউ বাচ্চা কই যাবি যা। এই সাহসী ভাইয়ের মতো যদি প্রত্যেকটা জেলায় মানুষ থাকতো, সাহস দেখাইতো, তাহলে কিন্তু মা বাবার ছেলে সন্তানগুলা ভালো থাকতো, সুস্থ থাকতো, এত নষ্ট হইতো না। এই ভাইটার জন্য আমার মন থেকে দোয়া রইল। এই বড় ভাই ঠেট দিছে, বলছে তুই মাদক বেচছস, বেচা বাড়ি গাড়ি করছস, এখন বউ বাচ্চা লইয়া কই যাবি যা। এই এলাকায় আইলে তো নলিমলি কিচ্ছু থাকবো না। বুঝছেন কি কইছি? ভাই আমি আপনার পক্ষে আছি। মাদক যারাই বিক্রি করে, যে যেখান থেকে পারেন তাদেরকে সবাই মিলা ধরেন, মাদক বেচা এমনি বন্ধ হয়ে যাইব। আপনার ছেলে সন্তান নষ্ট হইতেছে মাদকের কারণে, আপনার ভাই নষ্ট হইতেছে মাদকের কারণে। যদি আপনারা সবাই মিলা মিশা আপনাদের এলাকার পরিবেশটা ঠিক করতে পারবেন, আপনারা সবাই মিলা জিলা। কারণ মাদকের উপরে যদি সবাই ঝাঁপাইয়ে পড়েন বন্ধ করার জন্য, আপনাদেরকে কেউ ক্ষতি করবে না যদি সবাই এক থাকেন। বুঝছেন কি হয়েছি? আর এই বড় ভাই যে কাজটা করছে, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় যদি এই ধরনের কাজ করতো, এরকম সাহস দেখাইতো, তাহলে কিন্তু মাদক বেচা অটোমেটিক বন্ধ হয়ে যেত, মাদক বেচারা সব পলাইতো। বুঝছেন? সমাজ তো নষ্ট হইতেছে, ছেলে সন্তান নষ্ট হইতেছে, সব নষ্ট হইতেছে এই মাদকের কারণে।